আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমিতে। আজকের ভিডিওটিতে আমরা পাওয়ার পয়েন্টের দুটি ডিজাইন তৈরি করা শিখব। এই দুটি ডিজাইন আপনার পাওয়ার পয়েন্টে যেই প্রেজেন্টেশনটা আপনি তৈরি করবেন সেই প্রেজেন্টেশনকে করে তুলবে আরও বেশি আকর্ষণীয় এবং আপনার প্রেজেন্টেশন তৈরি করার স্কিলটাকে আরও বেশি বাড়িয়ে দেবে। তা আমরা কি তৈরি করব এবং কি শিখব সেটা একটু দেখি। আমি যদি নিচ থেকে স্লাইড শোতে যাই, দেখুন এভাবে আমার প্রথম যে ডিজাইনটা, প্রথম যে স্লাইড পেজটা, এখানে যা যা আছে সেগুলো আসলো। তো এখানটায় আমরা যা যা শিখবো সেটা হলো যে উপরে আমরা এই যে শেপটা, এই ডিজাইনটা কিভাবে তৈরি করেছি এইটা শিখবো। তারপর এগুলো হয়তো বা কিভাবে আসছে বা কিভাবে তৈরি করেছে এটা নিয়ে আমার অতীতে ভিডিও আছে, তারপর আমরা আজকের ভিডিওটিতেও এটা শিখবো। এবং এই যে নিচে আমরা যেটা তৈরি করলাম এটা কিভাবে তৈরি করব এটাও আমরা শিখবো। এটা বেসিক, এটা হয়তো বা আপনারা পারবেন। এখন আমরা যদি নেক্সট স্লাইডে যদি যাই, নেক্সট যে স্লাইড পেজটা ডিজাইনটা দেখি, দেখুন এভাবে আমার ইমেজটা আসলো এবং পরবর্তীতে আমার যেই আওয়ার কোর্স এবং তারপরে যে টপিকগুলো সেগুলো আসলো। এখানে হয়তোবা আপনারা বলতে পারেন এখানে কি আসলে শেখার কিছু আছে কিনা। হ্যাঁ, আজকের যেই টিউটোরিয়ালটার সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট হলো এই জায়গাটা। এখানেই কিন্তু আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় আছে, সেটা হলো যে দেখুন এই যে পিকচারটা আছে, এই পিকচারটার এইখানটায় যদি একটু তাকান, এইটা আমরা অনেকেই আছি পাওয়ার পয়েন্টে তৈরি করতে পারি না। এটা হলো কি, আমরা কোনো ইমেজ যদি এখানে আনি তো দেখা যায়, আমরা যদি কোনো ক্রপও করি তাহলে দেখা যায় ইমেজের যেই অংশটুকুন সেটা কিন্তু আমরা এরকম সফট করতে পারি না। তো এইটা আমরা কিভাবে করব সেটা শিখবো। এখানে অনেক কিছুই আছে। আজকের যে টিউটোরিয়ালটা, এটা আপনারা অনেক কিছুই শিখতে পারবেন। আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত থাকেন, পাওয়ার পয়েন্ট সম্পর্কে আপনার অনেক অভিজ্ঞতা চলে আসবে। তো ডিয়ার ভিউয়ার্স, চলুন আমরা ভিডিওর মূল টপিকে চলে যাই। প্রথমত আমি যে কাজটি করবো, আমি কন্ট্রোল-N দিয়ে পাওয়ার পয়েন্টের একটি নতুন ডকুমেন্ট ওপেন করলাম। তারপরে আমরা হোম মেনু থেকে লেআউট তুলে গেলাম, এখান থেকে আমি এটাকে ব্ল্যাঙ্ক করে দিলাম। ব্ল্যাঙ্ক করে দিয়ে এখন যে কাজটা করব, আমরা একটা ডিজাইন তৈরি করব। সেজন্য আমি হোম মেনু থেকে ড্রয়িং গ্রুপ থেকে এখান থেকে একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম। রেক্টেঙ্গেল শেপটা নিয়ে আমার মাউসের কার্সারটা যখন দেখবেন প্লাস আইকনের মতো হয়ে গিয়েছে, আমরা মাউসের কার্সারটা চেপে ধরে আমরা একদম আমাদের যেই স্লাইড পেজটা আছে সেটার উপরে এরকমভাবে একটা ডিজাইন তৈরি করব। এরকম তৈরি করে এখন এইটা হলো একটা শেপ ইনসার্ট করলাম। উপরে দেখুন শেপ ফরম্যাট মেনু চলে এসেছে, এটার উপর যাবেন। শেপ ফিল আমাদের যেটা আছে সেটাই থাকুক। আমরা শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দেব। এবার এই শেপটার উপরে রাইট বাটন ক্লিক করবেন এবং এখানে দেখবেন এডিট পয়েন্টস আছে, এটার উপরে ক্লিক দেব। তারপরে কিবোর্ডের শিফট বাটন প্রেস করে আপনি এই শেপটার সেন্টারে একদম মাঝখানে মাউসের কার্সারটা চেপে ধরে হালকা একটু টান দিবেন। দিলেই দেখতে পারবেন এখানে কয়েকটা আমাদের পয়েন্ট চলে এসেছে। এই যে এই পয়েন্টগুলো, এগুলোকে হ্যান্ডেল। এই হ্যান্ডেলটা আমরা শিফট বাটন চেপে ধরে আমরা এই হ্যান্ডেলটা মাউসের কার্সার দিয়ে মুভ করব। দেখুন এখন আপনি কোন অ্যাঙ্গেলে এখানে ডিজাইনটা তৈরি করতে চাচ্ছেন সেই অ্যাঙ্গেলটা এখানে তৈরি করুন। আমি এইভাবে ধরুন একটা ক্রাফ দিলাম, আমি এই অ্যাঙ্গেলটা নিলাম। এখন চাইলে এটাকে আপনি একটু ছোটো করতে পারেন। এই মাউসের কার্সারটা এইভাবে ধরে আমি এটাকে ছোটো করে দিলাম, আরও ছোটো করতে পারেন। এখানে আমরা ওই এডিট পয়েন্টটা এনে আরও বেশি এটাকে আমরা আকর্ষণীয় করে তুলতে পারি। তো এখন আমরা নিচে যাব, নিচে একটা শেপ তৈরি করব। তা আমরা আবার হোম মেনুতে গেলাম, একটি রেক্টেঙ্গেল শেপ নিলাম এবং এই নিচে আমরা মাউস দিয়ে আমরা এভাবে আমরা তৈরি করলাম। এটাকে একটু নিচে আমরা নিয়ে আসতেছি। তারপরে আমরা শেপ ফরম্যাট থেকে শেপ আউটলাইন থেকে এটাকে নো আউটলাইন করে দিলাম। এখন এই শেপটার ভিতরে আমি ডাবল ক্লিক করে এখানে এখন আপনি আপনার ওয়েবসাইটের অ্যাড্রেস লিখতে পারেন। আমাদের ওয়েবসাইটের যেই অ্যাড্রেসটা সেটা লিখে দিচ্ছি, tanviracademy.com। এটাকে আমি ডাবল ক্লিক করে বোল্ড করে দিলাম, জাস্ট এতটুকুন। এখন এই ভিতরে আমরা ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন বা ওয়েলকাম টু তানভীর একাডেমি এটা আপনি এখন লিখতে চাচ্ছেন। তাহলে আমি হোম মেনু থেকে এই ড্রয়িং গ্রুপ থেকে আমি একটা টেক্সট বক্স নিলাম এবং এখানে আমি এইভাবে একটা টেক্সট বক্স তৈরি করলাম। এই জায়গাটায় আমি এখন যেটা করব যে ওয়েলকাম, COME, ওয়েলকাম টু, আমি এতটুকুন লিখলাম। কন্ট্রোল-A দিয়ে সিলেক্ট করে কন্ট্রোল শিফট গ্রেটার দেন যেই সাইনটা আছে এটা প্রেস করে আমরা এটাকে কি করতেছি, ফন্ট সাইজটা বড় করে নিলাম। তারপরে আমরা যেটা করব কন্ট্রোল-B দিয়ে এটাকে বোল্ড করলাম এবং হোম মেনু থেকে এটাকে অ্যালাইন আমরা সেন্টার করে দিলাম। এখন আপনি পাওয়ার পয়েন্টে সবসময় একটা বিষয় খেয়াল রাখবেন, আপনার যে কন্টেন্ট বা টেক্সটটা থাকবে এটাকে সবসময় একটু বোল্ড টাইপের ফন্ট দিবেন। তা আমি এই যে ফন্ট আছে এটা আমি পরিবর্তন করব। হোম মেনু থেকে আমি ফন্ট গ্রুপ থেকে এই ফন্টের বক্সে গিয়ে আমি এটাকে করে দেবো এরিয়াল ব্ল্যাক করে দেবো। দেখুন আমি ইন্টার দিলাম, আমার এটা একটু বড় হয়ে গেছে। আমি এই পয়েন্টগুলো ধরে আমি এটাকে সাইজটা ঠিক করে দিলাম। এবার এটাকে এখানে পজিশনে রাখেন এবং এই সেম ডিজাইনটাকে কন্ট্রোল-D দিয়ে আমি ডুপ্লিকেট করলাম।
আমি নিচে এনে এটাকে এভাবে আনলাম এবং এইটার ভিতরে ডাবল ক্লিক করে আমি এখন এখানে লিখব যে তানভীর একাডেমি, ওয়েলকাম টু তানভীর একাডেমি। তানভীর একাডেমি আমি লিখলাম, সরি বানান একটু ভুল হয়েছে, তানভীর। এবার এটাকে আমরা একটু ছোট করে দিই, ফন্টটা আমরা এইভাবে সিলেক্ট করে আমি যেটা করতে পারি হোম মেনু থেকে এই যে আমাদের টুলটা আছে এটা গিয়ে ফন্ট সাইজটা একটু ছোট করে দিই, দেখুন হয়ে গেছে। এবার যেটা হলো যে আমরা এটাকে ধরে এখানে আনেন আর ওয়েলকাম টুটাও ধরে আপনি এখানে আনেন। আমি ভিউ মেনু থেকে এখান থেকে গাইডসটা অন করে দেবো, এই যে আমাদের গাইডস আছে গাইডসটা অন করে দিয়ে আমরা এটার পজিশনটা ঠিক করবো, যে সেন্টার পজিশনটা দেখুন এখানে রাখলাম। আর এই যে আমার তানভীর একাডেমি এটাকেও আমি এইভাবে একটু উপরে উঠিয়ে দিলাম, ডান। এবার আমি ভিউ মেনু থেকে এখান থেকে গাইডটা উঠিয়ে দিলাম। এবার আমরা এর ভিতরে অ্যানিমেশন দিব। তাহলে আমরা এই ওয়েলকাম টু এটা সিলেক্ট করলাম, তারপরে অ্যানিমেশন মেনুতে গেলাম, আমি এখান থেকে ফ্লাই ইন দিলাম এবং ইফেক্ট অপশন থেকে এটাকে আমি ফর্ম লেফট করে দিলাম। তারপরে আমি এই যে তানভীর একাডেমি আছে এইটা সিলেক্ট করলাম, এটাকেও আমি ফ্লাই ইন দিলাম আর ইফেক্ট অপশন থেকে এটাকে আমি করে দিলাম ফর্ম রাইট। তাহলে এইভাবে আসলো। তো এখন আমরা এইগুলোর অ্যানিমেশনের একটু কিছু এখানে এডিট করব। আমরা এই অ্যানিমেশন থেকে অ্যানিমেশন প্যানে গেলাম, আমাদের দুইটি অ্যানিমেশন কিন্তু ডান পাশে দেখতে পারতেছি। প্রথম অ্যানিমেশনটা এই যে এটার উপরে গিয়ে ডাবল ক্লিক করলাম, এই যে ডায়লগ বক্সটা আসলো ফ্লাইন, এটাকে আমরা স্মুথ এন্ড করে দেব আর আমরা ওকে করে দিলাম। আর এটার ডিউরেশনটা এই টাইমিং থেকে এখান থেকে ডিউরেশনটা 75 করে দিলাম আর নিচেরটাকেও ডাবল ক্লিক করে আমরা এটাকে স্মুথ এন্ড করে দিলাম, ওকে করে দিলাম আর এটার ডিউরেশনটা একটু আমরা 75 করে দিলাম। এবার আমরা যেটা করব এই যে দুটি অ্যানিমেশন আছে এই দুটোটাকে আমি একসঙ্গে সিলেক্ট করলাম এবং স্টার্টের এখানে এসে আমি করে দিলাম আফটার প্রিভিয়াস, মানে একটার পরে একটা আমার ওপেন হবে। এখন যদি আমি স্লাইড শোতে যাই দেখুন এভাবে আসলো, এভাবে আসলো। আবার যদি আমি একটু শুরু করি যে এইভাবে আসলো, ওকে। এখন দেখুন আমাদের এই যে অ্যানিমেশনটা এই ইফেক্টটা কিন্তু মনে হচ্ছে যেন এই কর্নার থেকে আসতেছে, তাই না, এই কর্নার থেকে। তা আমি চাচ্ছি এটা উঠবে হলো এখান থেকে উঠবে। তাহলে আপনি এটা কিভাবে করবেন? তা এখন আমরা যদি নর্মাল ভিউতে যাই, গিয়ে আমি একটা কাজ করব, সেটা হলো হোমে যাব, হোমে গিয়ে একটি রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে এখানটায় তৈরি করবেন। এখানটায় রেক্টেঙ্গেল শেপটা এইভাবে ধরেন আমি করে দিলাম এবং এই রেক্টেঙ্গেল শেপটা সিলেক্ট করে আমি শেপ ফরম্যাটে গিয়ে শেপ ফিলটা করে দেবো সাদা আর শেপ আউটলাইন করে দিলাম নো আউটলাইন। আর এইটাই আবার আমরা সিলেক্ট করে কন্ট্রোল ডি দিয়ে ডুপ্লিকেট করলাম, এটাকে ধরে ডান পাশে এনে এইভাবে ধরুন আমার এই যে ওয়েলকাম টু যতটুকুন আছে এতটুকুন রাখলাম। আমি আর একটু এদিকে চেপে আনি, দেখুন এবার ঠিক আছে। এখন যদি আমি স্লাইড শোতে যাই, দেখুন স্লাইড শোতে গেলাম, আমার কোথা থেকে আসতেছে আপনারা যদি আবার দেখুন, আমি শুরু করি, দেখুন মনে হচ্ছে যেন এখান থেকে মানে ভিতর থেকে আসতেছে, কাছাকাছি থেকে, তাই না? তো এটা একটা ট্রিক, এই ট্রিকটা আপনারা ব্যবহার করতে পারেন। ওকে ডান। আমার প্রথম যেই টেমপ্লেটের ডিজাইনটা, আমার প্রথম স্লাইড পেজের ডিজাইনটা কিন্তু শেষ। আমরা ওয়েলকাম টু করলাম, এখন আমাদের যে টপিকগুলো আছে সেই টপিকগুলো নিয়ে আলোচনা করবেন, এখন সেটা আমরা ইনসার্ট করব। পাশাপাশি আমরা পিকচারের একটা ডিজাইন শিখবো কিন্তু, যেটা আমি প্রথম দিকে বলেছিলাম। তো আমরা এখন আরেকটা নিউ স্লাইড, এই নিউ স্লাইডে ক্লিক করে একটা নিউ স্লাইড পেজ নিলাম এবং এখানটায় এখন আমি যেটা করব একটি টেক্সট বক্স নিলাম। এই টেক্সট বক্সটা আমি এখানে লিখলাম যে আওয়ার কোর্স, আমি এখানে আওয়ার কোর্সেস লিখলাম। এটা লিখে আমি এটাকে বোল্ড করে দিলাম, যেহেতু এটা আমার একটা টাইটেল হবে সেহেতু আমি এটাকে এরিয়াল ব্ল্যাক করে দিলাম। আমি বড় করে দিচ্ছি, আর একটু বড় করলাম এবং এইটাকে আমি এখান থেকে ক্যাপিটালাইজ করে দিলাম, ডান। এবার আমি এভাবেই থাকলো। আমি আর একটা টেক্সট বক্স নিলাম, নিয়ে আমি এখানটায় ধরুন টেক্সট বক্সটা আমি তৈরি করলাম এবং এই জায়গাটায় এখন আপনি আপনার কোর্সের যে পয়েন্টগুলো সেগুলো লিখুন। তা আমি যেটা করলাম এখানে আমি একটি র্যান্ডম টেক্সট নিচ্ছি, কিছু র্যান্ডম টেক্সট নিয়ে এইগুলোকে আমি সিলেক্ট করে আমি এখান থেকে এই যেটা করে দেবো বুলেট করে দিলাম, দিয়ে এখন এটাকে আপনি ফন্ট সাইজ একটু বাড়িয়ে দেন। আমি ফন্ট সাইজটা বাড়িয়ে দিলাম, আমি এখান থেকে জাস্টিফাই করে দিলাম, আমার এটা জাস্টিফাই থাকলো এবং এই দুটো আমি এই পজিশনে রাখলাম। ওকে ডান। এখন এখানে আপনি পিকচার আনবেন, তা পিকচার আপনার পছন্দের পিকচার যেখান থেকে আনতে পারেন। তা আমি যেই পিকচারটা আনবো সেটা ইনসার্ট মেনুতে যাচ্ছি, পিকচার এই টুলতে গিয়ে আমি অনলাইন পিকচার থেকে একটা পিকচার নিয়ে আসি। আপনার ডিভাইসে বা আপনার পছন্দের পিকচার থাকতে পারে। এখান থেকে আমি যে একটু স্ক্রল করে নিচে গেলে মিটিং ভিউ আছে, এখান থেকে আমি কিছু একটা পিকচার নিয়ে নিই। ধরুন আমি এই পিকচারটা নিব, আমি ইনসার্ট করলাম, পিকচারটা আমার এখানে চলে আসতেছে, একটু সময় নেবে, এটা যেহেতু অনলাইন পিকচার। দেখুন এখানে আসলো, এই পিকচারটাকে আমি ডান পাশে এখানে বসাবো, ধরুন আমি এভাবে রাখবো।
এখন আমি একটু এটাকে যদি জুম আউট করি নিচ থেকে, পিকচারটার ডানের দিকে যে অংশটুকু এটা আমরা ক্রপ করব। তাহলে এটা সিলেক্ট করলাম, পিকচার ফরম্যাটে গেলাম, ক্রপ টুলে আপনি সিলেক্ট করলেন। ক্রপ টুলে যখন আমি ক্লিক করলাম দেখবেন এখানে কতগুলো কালো আপনার যে হ্যান্ডেলের মতো আছে, এইটা চেপে ধরে আমি এই শেপের ভিতরে এটাকে আনবো। ধরুন আমি এখন আবার ক্রপ টুলে গেলাম, আমার এখন পিকচারটা এমন হয়েছে। আমি একটু জুম ইন করি। ওকে, এখন এখানটায় দেখুন আমার কিন্তু সফট যেই ভাবটা সেটা কিন্তু নাই। তাহলে আমরা এখন এটা তৈরি করব। এই যে এখানটায় কিন্তু দেখতে পারতেছেন। তা এটা তৈরি করার এখন ট্রিকটা দেখব। এই জন্য যে কাজটি করব, হোম মেনুতে যাব, একটি রেক্টেঙ্গেল শেপ নিব, নিয়ে আপনি এই জায়গাটায় এইভাবে একটা শেপ তৈরি করেন এবং এই শেপটা আমরা একদম আমাদের যে পিকচারটা আছে পিকচারটার এই পয়েন্টে রাখবো। রেখে এই শেপটা সিলেক্ট করে শেপ ফরম্যাটে যান, শেপ ফিল সাদা করে দেন। আমি এখান থেকে সাদা করে দিলাম, আর শেপ আউটলাইন করে দেবেন নো আউটলাইন। এখন এই শেপটা সিলেক্ট করে এটার উপর রাইট বাটন ক্লিক করলাম, নিচে দেখবেন ফরম্যাট শেপ লেখা আছে, আমরা ফরম্যাট শেপে ক্লিক দিলাম। ডান পাশে আমাদের ফরম্যাট শেপের প্যান ওপেন হয়েছে। এখান থেকে এই 2 নম্বর যে টুলটা এটাই ক্লিক করেন এবং আমরা এখান থেকে এই যে সফট এই যে 4 নম্বর যে অপশনটা আছে এটাই যান, আর এই যে প্রিসেটস আছে এখান থেকে আমরা এটাই সিলেক্ট করে এইটা আমরা করে দিব। সেটা হতে পারে 25 পয়েন্টস আমরা দিয়ে দিলাম। এইটা দিয়ে এখন যেটা করবে, এটাকে আপনি একটু এদিকে আনেন, এনে আপনি এভাবে রাখলেন এবং এই যে আমাদের শেপটা আছে এটাকে একটু টেনে এখন এভাবে নিচের দিকে নিয়ে যান, আর এটাকে আমরা একটু টেনে এভাবে উপরের দিকে উঠিয়ে দিই। তাহলে কিন্তু দেখুন অনেকটা কিন্তু বুঝতে পারতেছেন না। এখন এইটা কন্ট্রোল বাটন দিয়ে চেপে ধরবেন এবং আবার কন্ট্রোল বাটন দিয়ে এই পিকচারটা সিলেক্ট করবেন। রাইট বাটন ক্লিক করে আমরা যেটা করবো এখানে এই যে গ্রুপ করে দিলাম। গ্রুপ করার পরে এখানে আমাদের যে এই টেক্সটটা আছে এটাকে সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে আমরা এটাকে ব্রিং টু ফন্ট করে দিব। ঠিক আছে, এবার আমরা এখানে অ্যানিমেশন দেব। তো প্রথমত আমরা যে অ্যানিমেশনটা দিব সেটা হলো, আপনি চাইলে এই পিকচারটা অ্যানিমেশন দিতে পারেন, যেহেতু এটা আমাদের গ্রুপ করা। এইটা সিলেক্ট করলাম, অ্যানিমেশনে গেলাম, এখান থেকে আমি এটাকে যেটা দিব আমি ওয়েব দিলাম, দিয়ে আমি এটাকে এই ইফেক্ট অপশন থেকে ফ্রম রাইট এভাবে করে দিলাম। ঠিক আছে, অথবা আপনি এখানে দিতে পারেন, এটাকে আমি ফ্যাট দিলাম, এভাবে আপনি আনলেন। ওকে, এখন আমি এই যে আওয়ার কোর্স এটাকে আমি দিলাম ফ্লাই ইন, আর এটাকে দিলাম ফর্ম লেফট, আর এই যে আমাদের যেই কন্টেন্টগুলো আছে এটাকে আমরা যেটা করব এটাকেও ফ্লাই ইন দিলাম এবং ইফেক্ট অপশন থেকে আমরা এটা করে দিলাম যে ফর্ম লেফট, আর এই ইফেক্ট অপশন থেকে এটা বাই প্যারাগ্রাফ আসবে, এক একটা করে আসবে। ক্লিয়ার, এভাবে করে দিলাম। এবার অ্যানিমেশন প্যানটা ওপেন করে আমরা এই যে আমাদের টেক্সট আছে এটাকে আমরা স্মুথ এন্ড করে দিই, তাহলে একটু ভালোভাবে আসবে, আর এই বাকিগুলোকেও আমরা এটাকে স্মুথ এন্ড করে দিই। ক্লিয়ার, এভাবে ধরেন আমাদের এখন কন্টেন্টগুলো আসবে। ঠিক আছে, আমরা স্লাইড শোটা ওপেন করলাম। এখন আমি দেখুন ওয়েলকাম টু মাই প্রেজেন্টেশন বা তানভীর একাডেমি এভাবে আসলো। নেক্সট যেটা আছে সেটা আমার এইভাবে আসলো এবং এখানে কিন্তু আমার কোর্সের টপিক ভিত্তিক আসলো। ঠিক আছে, দেখুন। ওকে, এখন এই জায়গাটায় দেখতে পারতেছেন আমাদের যে পিকচারটা আছে, এই যে আমরা শেপটা তৈরি করলাম একটু বোঝা যাচ্ছে মনে হয়। তাহলে আমরা এই শেপটাকে ডাবল ক্লিক করে আমরা ধরেন, অথবা এটাকে আমি রাইট বাটন ক্লিক করে গ্রুপে গিয়ে আনগ্রুপ করে দিই, আর এই যে শেপটা আছে শুধু এই শেপটাকে সিলেক্ট করলাম, রাইট বাটন ক্লিক করে আমরা ফরম্যাট শেপে গেলাম। এখান থেকে 2 নম্বরটায় গিয়ে আমরা এই যে সফট এই যে এইটাই গিয়ে এখান থেকে আপনি চাইলে এইটাকে করে দিতে পারেন, এই যে 10 পয়েন্ট বা এটা করে দিতে পারেন, তাহলে অনেকটা হয়তো বা বুঝতে পারবে না। আর অথবা এই সাইজটা একটু আপনি যদি বাড়িয়ে কমিয়ে দেন তাহলে অনেকটা আপনি নিজেই বুঝতে পারবেন যে কি অবস্থা হবে। দেখুন এটা পারফেক্ট আছে। ওকে, ডান, 19 করে দিয়েছি আমরা, এখন ক্লোজ করে দিই। ওকে, তো ডিয়ার ভিউয়ার্স, আজকের ভিডিওটিতে আমরা প্রেজেন্টেশন তৈরি করার অনেকগুলো টিপস অ্যান্ড ট্রিক শিখলাম। তো এখন আপনি আপনার প্রেজেন্টেশনের ভিতরে এগুলোকে কিভাবে ব্যবহার করবেন সেটা আপনি নিজেই সম্পূর্ণ ভালো করে জানেন। তা আশা করি আজকের ভিডিওটি আপনার প্র্যাকটিক্যাল লাইফে অনেক উপকারে আসবে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।